বিশাল বড় একটা সাপ পড়ছে। বাচ্চা লয় সাপ। বাড়ির পাশে ধান ক্ষেত, আর ধান ক্ষেতের আইলে বাঁশের তৈরি টেপা এবং প্লাস্টিকের টেপা ফেলাইছি। দেখি তো কোনটাতে মাছ বেশি পড়ে। আসলে এই মাছের সিজন কিন্তু এখনও আসেনি, অর্থাৎ এই ধানের জমিতে যে মাছগুলো হয় সেগুলো এখনও অনেক ছোট ছোট। তারপর টেস্টিং করতেছিলাম যে মাছগুলো কত বড় হয়েছে। দেখেন কত বড় হয়েছে। এই যে ছোট ছোট কই মাছ, চেং মাছ এগুলো উঠছে। আসলে আমরা মাছ মারি কিন্তু সিজনাল, সব সময় তো মাছ হয় না। ধান খেতে যখন ধানগুলো বড় হয়ে যায় তখন এই ছোট ছোট মাছগুলোই এক সময় বড় হয় এবং পোয়াই, অর্থাৎ অনেকগুলো হয় অল্প মাছ হলেও। তার জন্য আমরা টেস্টিং করতেছিলাম কতগুলো উঠছে। দেখেন টাকি মাছের বাচ্চা উঠছে, পুঁটি মাছ উঠছে, কয়েকটা কই উঠছে। তো যাই হোক, এইটা তো দেখালাম। এখন প্লাস্টিকের ঝুড়িটা আসেন দেখি। প্লাস্টিকের ঝুড়িতে দেখেন কত বড় একটা সাপ পড়ছে। এত বড় সাপ যদি পড়ে তাহলে তো মাছ এর ভিতর ঢুকবেই না। আমি যতদিন এটা ফেলাইছি প্রতিদিনই একটা করে সাপ পড়ছে। গত বছরে কিনছিলাম, গত বছরে যতদিন ফেলাইছি সাপ এর ভিতর থাকবেই। মাছ ঢুকুক বা না ঢুকুক, সাপ এর ভিতর থাকতেই হবে। দেখেন কি একটা অবস্থা। একটা চ্যাং মাছ উঠছে আর বাকি একটা সাপ উঠছে, এই মিলে পুরো আমার ঝুড়িটা ভরে গেছে। এই যদি হয় অবস্থা, এটা এত টাকা দিয়ে কেনার কী দরকার। দেখেন কি অবস্থা, কত বড় সাপ। সাপ দেখলেই এমনিতেই আমার শরীর একবারে পশম খাড়া হয়ে ওঠে। আমি খুব ভয় পাই, কারণ হচ্ছে যে ধরনের সাপ হোক আমার কাছে কেমন জানি মনে হয়। তারপরেও এটা ধরে আপনাদেরকে দেখানোর জন্য করে ভিডিও করলাম। আসলে আমার অতটুকু সাহস নাই। তো আমি পরবর্তীতে দেখব আসলে এগুলো ফেলালে কি মাছ হয় কি না। তো যারা মাছ ধরা ভিডিওগুলো দেখতে ভালোবাসেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা নিয়মিত এখন মাছ ধরা ভিডিওগুলো দেব আপনাদের সামনে। আর এই ইউটিউব চ্যানেলে মাছ ধরা ভিডিওগুলো বেশি আসবে। অবশ্যই আপনারা মাছ ধরা ভিডিও যদি ভালোবাসেন অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো মাছ ধরা ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।